আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইয়ার লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পঞ্চম শ্রেণী আমার বাংলা বইয়ে এই দেশ এই মানুষ। আজকে আমরা অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে তা উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 নম্বরে বলা হয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। শব্দগুলো হলো সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংগ্রায়ী, বিজু। এই শব্দগুলোর আমরা অর্থ বলার চেষ্টা করি। সৌভাগ্য, সৌভাগ্য মানে ভালো ভাগ্য। প্রকৃতি, প্রকৃতি মানে স্বভাব বা নিসর্গ। বৈচিত্র্য, বৈচিত্র্য অর্থ বিভিন্নতা। বেলাভূমি, বেলাভূমি শব্দের অর্থ সমুদ্র তীরে বালুময় স্থান। প্রান্তর, মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান। স্বজন, নিজের লোক, আত্মীয়, বন্ধুবান্ধব। সার্থক শব্দের অর্থ সফল। সাংগ্রাই মানে রাখাইনদের নববর্ষ উৎসব। বিজু চাকমাদের নববর্ষ উৎসব। আমরা 2 নম্বরে দেখতে পারছি ঘরের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে আমরা কিছু শব্দ দেখতে পারছি। এই শব্দগুলো আমরা খালি জায়গায় বসিয়ে বাক্যগুলো তৈরি করি। ক নম্বরে বলা হয়েছে আমাদের সৌভাগ্য যে আমরা এই দেশে জন্মেছি। খ নাম্বার আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি। গ নম্বরে বলা হয়েছে কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এই সমুদ্রের বেলাভূমি। ঘ নম্বরে বলা হয়েছে একই দেশ অথচ কত বৈচিত্র্য। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। 3 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি। কতে বলা হয়েছে বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে। আমরা ক নম্বরের উত্তরে বলতে পারি নম্বরের প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি কি। আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে বলতে পারি প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের জনজীবন বৈচিত্র্যসমূহ কি কি। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ দেশ হলো জননীর মতো। দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন। নাম্বার প্রশ্নে বলা হয়েছে জেলেদের পেশা কি, তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে।
আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন তৈরি করো। আমরা এখানে যে অনুচ্ছেদটি দেওয়া আছে তা হলো দেশ মানে এই মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো জননীর মতো, মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছে। এই দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এই অনুচ্ছেদ থেকে আমরা 3টি প্রশ্ন বলতে পারি। 1 নম্বর, দেশ মানে কি? 2, দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন? 3, আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে? প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী প্রশ্নর উত্তরগুলো জানতে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে।